থেকে বেশি গুরুত্বপূর্ণ যে কন্ট্রিবিউশনটা থাকে যে জিনিসটা সেটা হচ্ছে মোবাইল বা যে কোনো ইলেকট্রনিক কমিউনিকেশন ডিভাইস। এটা আটকানোর জন্য এবার আমরা পরীক্ষার যতগুলো ভেন্যু আছে, প্রায় 2100টা ভেন্যু আছে, এক্স্যাক্টলি 2089, 2089টা ভেন্যু আছে গোটা রাজ্য জুড়ে। প্রত্যেকটি ভেন্যুতে আমরা মেটাল ডিটেক্টর ইউজ করছি। মানে যত পরীক্ষার্থী আছে প্রত্যেককে কিন্তু প্রত্যেক দিন মেটাল ডিটেক্টর দিয়ে স্ক্রিনিং বা ফ্রিস্কিং করে তাদেরকে কিন্তু এক্সাম হলে ঢোকানো হবে বা ভেন্যুতে ঢোকানো হবে। ফলে আশা করছি যদি আমরা মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইসেস মানে যেগুলোকে পার্টিকুলারলি ওয়েলকাম এভরিওয়ান। এইচএস 2025 ক্যান্ডিডেটদের জন্য এই মুহূর্তের বিগ ব্রেকিং এবং সুপার এক্সক্লুসিভ আপডেট শেয়ার করব। এই মুহূর্তে এইচএস 2025 ক্যান্ডিডেটদের জন্য যে বিরাট বড় খবর, ইতিমধ্যে কিন্তু তোমাদের ইংলিশ পরীক্ষা শেষ হয়েছে এবং ইংলিশ পরীক্ষা যাতে বাম্পার ফাটাফাটি হয়েছে, একদম উচ্ছ্বসিত হবে না। পরবর্তী পরীক্ষাগুলো ভালোভাবে দিতে হবে এবং যাদের পরীক্ষা ভালো হয়নি টেনশন করবে না, তোমরাও ভীষণ ভালো নম্বর পাবে এবং পরবর্তী পরীক্ষাগুলোর উপর ফোকাস করো, ঠিক আছে? উচ্চ মাধ্যমিক ইংরেজি পরীক্ষায় সবাই পাস। এই মুহূর্তে যে বড় ঘোষণা, এইচএস 2025 ইংলিশ সকলেই তোমরা পাস করতে চলেছো। পাশাপাশি বাংলা পরীক্ষায় কিন্তু অতিরিক্ত 4 নাম্বার। বিস্তারিত তথ্য শেয়ার করবো, তার আগে বলছি যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সমস্ত প্রশ্ন এইচএস সমস্ত আপডেট সাজেশন তোমরা এখানেই পাবে, সেজন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং এই ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো ইতিমধ্যে কিন্তু ইংলিশ পরীক্ষা শেষ হয়েছে এবং সাজেশন থেকেই সব কমন হুবহু, ঠিক আছে? তো অবশ্যই তোমাদেরকে কংগ্রাচুলেশনস। এবং দেখো একটা কথা যেটা আমি বলতে চাই যে কেউ কিন্তু কোনো প্রশ্ন ছেড়ে আসবে না। যারা প্রশ্ন ছেড়ে আসছো না তোমরা সকলেই ভীষণ ভালো নম্বরে পাস করবে। এবং ইংলিশের ক্ষেত্রে দেখো তোমাদের হচ্ছে প্রোজ থেকে প্রশ্ন ছিল 2টো 6, পোয়েট্রি থেকে 2টো 6 ছিল, তারপরে ড্রামা থেকে একটা 6 ছিল। এগুলো যারা যারা সারা বছর কিছু পড়োনি 3-4 লাইন যদি বানিয়েও লেখে আসো এখান থেকেও কিন্তু 2-2 করে নাম্বার চলে আসবে, ঠিক আছে? অর্থাৎ 6টা প্রশ্ন 2 করে পেলে কত হয়? 12। ওদিকে এমসিকিউ গুলো তোমরা তো মানে কেউ এমনি অপশন লিখে আসলো সেখান থেকে কিছু না কিছু নম্বর পাবে, কারণ কোনো না কোনোটা ঠিক হবে, ঠিক আছে? এদিক থেকে ধরো 15 উঠে গেল। তারপরে দেখো রাইটিং থেকে তোমার রিপোর্ট ছিল, লেটার ছিল, প্রেসিস ছিল, রাইটিংও কমন। তো সেক্ষেত্রে রাইটিং যারা বানিয়ে বেনিয়ে লিখে এসেছো সেখানেও কিন্তু 4-5 নম্বর পেয়েই যাবে। এবং এদিকে কিন্তু আনসিন থেকে নম্বর তুলতে পারবে। সব মিলে কিন্তু তোমরা 24 তুলতে পারছো, 24-এর বেশি উঠে যাবে ইংলিশের ক্ষেত্রে। অর্থাৎ ইংরেজি পরীক্ষায় যারা ন্যূনতম লিখে এসেছো তোমরা কিন্তু সকলেই পাস করে যাবে, একদম টেনশন করবে না। ইংলিশ পরীক্ষার ক্ষেত্রে তোমরা অনেক ভালো নম্বর নিয়ে পাস করবে। পরবর্তী পরীক্ষাগুলোর উপর ফোকাস করতে হবে। যাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এখনই উচ্ছ্বসিত হবে না, কারণ পরে আরো অনেক পরীক্ষা রয়েছে। এখন মূল বিষয়ের পরীক্ষা শুরু হচ্ছে, সায়েন্স আর্টস, কারণ এখন এতদিন ধরে কম্পালসরি পরীক্ষা হলো কমার্স, এবার সকলের মূল বিষয়গুলো পরীক্ষা হবে। তো সেগুলোর উপর ফোকাস করতে হবে এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছে তোমরাও মন খারাপ করবে না, পরবর্তী পরীক্ষাগুলোর উপর কিন্তু ফোকাস করো। পাশাপাশি বাংলা পরীক্ষায় অতিরিক্ত নম্বর, যেটা আমি আগের ভিডিওতে তোমাদেরকে জানিয়েছিলাম যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে বিভ্রাট। উচ্চ মাধ্যমিক বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে কিন্তু একাধিক প্রশ্নবিধি লঙ্ঘন হয়েছে এবং যে ক্ষেত্রে সবচেয়ে বড় লঙ্ঘন হয়েছে এসিকিউ ক্ষেত্রে, যেখানে বিভাব নাটক থেকে প্রশ্ন ছিল তার, অথবা কিন্তু নানা রঙের দিন থেকে প্রশ্ন ছিল না, ঠিক আছে? এই নিয়ে কিন্তু বাংলা পরীক্ষার প্রশ্নপত্রে বিতর্ক দেখা গেছে, কারণ সংসদ নির্ধারিত যে সিলেবাস সেখানে কিন্তু পরিষ্কার বলা রয়েছে বিভাব অথবা নানা রঙের দিন যে কোনো একটা পড়লেই হবে। কেউ যদি নানা রঙের দিন পড়ে তাহলে তার বিভাব নাটকটি পড়ার দরকার নেই, এবং কেউ যদি বিভাব নাটকটি পড়ে তাহলে তার নানা রঙের দিন নাটকটি কিন্তু পড়ার দরকার নেই। কিন্তু এসিকিউ গুলোর ক্ষেত্রে এই প্রশ্নবিধি লঙ্ঘন হয়েছে। পাশাপাশি আরো একটি, যেটি পড়তে জানে এবং তার অথবা অলৌকিক, ঠিক আছে? পড়তে জানে এবং অলৌকিক থেকে প্রশ্ন আসার কথা থাকলেও অলৌকিক থেকে কিন্তু কোনো প্রশ্ন আসেনি। তো যারা এগুলো পড়ে গেছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটু টাফ হবে এবং প্রশ্ন বিভ্রাটের জন্য কিন্তু অতিরিক্ত নম্বর দিয়ে দেওয়ার দাবি উঠেছে। সব মিলে 3 থেকে 4 নম্বর কিন্তু এক্সট্রা নম্বর বাংলার ক্ষেত্রে দেওয়ার দাবি উঠেছে। তো সব মিলে এই মুহূর্তে টানটান উত্তেজনা। তো ইংলিশ পরীক্ষা তোমাদের কেমন হলো অবশ্যই জানাবে এবং একদম টেনশন করবে না। যাদের পরীক্ষা খারাপ হয়েছে চিন্তার কোনো কারণ নেই, সকলেই ভালো নম্বরে পাস করে যাবে, সেটা বাংলা হোক ইংলিশ হোক। পরবর্তী পরীক্ষাগুলোর উপর কিন্তু তোমাদেরকে এখন বেশি করে ফোকাস করতে হবে। তো এইচএস এক্সাম 2025 সংক্রান্ত এই মুহূর্তে যে বড় আপডেট এবং বিরাট খুশি খবর শেয়ার করে দিলাম, ঠিক আছে? এ ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানাতে থাকো। পাশাপাশি তোমাদের পরীক্ষা কেমন হলো অবশ্যই জানাবে। পরবর্তী সাজেশনের জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।